ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সরকার। শুরু হলো মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের নিয়মিত মাসিক সম্মানী ভাতা প্রদান কার্যক্রম। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মহতী এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্যায়ে সম্মানী ভাতা পাচ্ছেন ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬,৯৯২ জন। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। সরকার প্রধানের অঙ্গীকার, বাংলাদেশকে তিনি এমনভাবে গড়তে চান যেখানে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে। বিস্তারিত শামসুল আলমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। নির্বাচনে দেয়া অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বিতরণের মাত্র ৪ দিনের মাথায় আরেকটি প্রতিশ্রুতি পূরণ করল বর্তমান সরকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিশ্রুতি অনুযায়ী ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের হাতে সম্মানী ভাতার চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের মাধ্যমে দেশের ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধ বিহার ও ৩১৬টি গির্জার ধর্মীয় নেতাদের বাছাই করা হয়েছে। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আপনারা দেখেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে ৪ কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে, কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেশের নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। তিনি আরো বলেন, তার সরকার চায় দেশকে একটি শক্তিশালী ভিত্তি দিতে, যেখানে নিশ্চিত হবে প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা। নাগরিক হিসেবে আমরা যদি যে যার অবস্থান থেকে রাষ্ট্র এবং সমাজের প্রতি যার যার সঠিক দায়িত্বটি পালন করি, আমি এই দেশের নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে দৃঢ়ভাবে বিশ্বাস করে ইনশাআল্লাহ দ্রুততম সময়ের ভিতরে আমরা রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে একটি সুন্দর, স্বনির্ভর, আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে নিয়ে যেতে পারব। ধর্মীয় বিধিবিধানের আলোকেই আপনারা আপনাদের শিক্ষা, দীক্ষা ও যোগ্যতা এবং অভিজ্ঞতাকে কিভাবে আরো বেশি করে দেশ এবং জনগণের কল্যাণের প্রয়োগ করতে পারেন, সেই চিন্তা এবং চেষ্টাও অব্যাহত রাখা অত্যন্ত জরুরি এই দেশের জন্য। দেশে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হবে, বক্তব্যে এমন প্রত্যাশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের সময় দেশে প্রথমবারের মতন ইমাম প্রশিক্ষণ একাডেমি চালু হয়েছিল। 1993 সালে বেগম খালেদা জিয়া সরকারের সময় মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষা কার্যক্রম চালু হয়েছিল। বর্তমান সরকারও ইমাম, মুয়াজ্জিন সাহেবদের জন্য একটি সহ অন্যান্য ধর্মীয় ধর্মগুরুদের জন্য একটি নির্দিষ্ট হারে সম্মানী ভাতা প্রদানের পাশাপাশি আপনাদেরকে আরো যোগ্যতরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আরো কিভাবে রাষ্ট্রীয় উন্নয়নে আপনাদের প্রতিভাকে ব্যবহার করা যায় সেই পরিকল্পনাও গ্রহণ করার কাজে হাত দিয়েছে। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলে ইনশাল্লাহ
একটি শান্তিময় শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব একসাথে। সকলের জন্য আমরা গড়ে তুলব একটি নিরাপদ রাষ্ট্র, একটি নিরাপদ সমাজ। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতি শ্রেণী পেশার মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ সহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মীয় নেতৃবৃন্দ। আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে পূরণ করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড প্রদানের পর এবার ইমাম মুয়াজ্জিন খাদেম সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মগুরুদের জন্য বিশেষ এই সম্মানী প্রদান। এই সম্মানী সমাজে তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মত সকলের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শামসুল আলম, বিটিভি নিউজ।